আমাদের যে ঘটনা, যে গল্পটি বলবো, সেই গল্পটি প্রচন্ড ভয়ের গল্প। এই গল্পটি চরিত্রের সঙ্গে কোনো বাস্তবে কোনো মানুষের মিল নেই, পুরোটাই কাল্পনিক। এবং যদি কোনো এই চরিত্রের সঙ্গে কোনো ব্যক্তির বিশেষ যোগাযোগ থাকে, তার জন্য এটা হলো কাকতালীয় হয়ে যাবে। তাই গল্পের জন্য যেটুকু ব্যবহার করার তাই ব্যবহার করা হলো, কিন্তু কেউ এই ঘটনাটাকে যেমন বিশ্বাসযোগ্য নয়, তেমন কেউ বাস্তবের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পেলেও কেউ কাউকে রটাবেনও না। গল্প শুধু গল্প, ভূতের গল্প যেমন আমরা শুনতাম ঠাকুমা, দাদু, বাবার, মায়ের কাছে ছোটবেলায়, এটাও শুনুন সেই রকমই। এই গল্পের একটা স্বাদ আছে, সেই স্বাদ হলো শুধু ভয় পাওয়া। হ্যাঁ, যারা ভয় পেতে, ভয় গল্প শুনতে, ভয় সিনেমা দেখতে ভালোবাসে বা ভয়ের গল্পের বই পড়তে ভালোবাসে, আমার চ্যানেলটি শুধু তাদের জন্যই। রামধনু হরর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার পরিবারের প্রত্যেকটি বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা। আর হ্যাঁ, যারা আমার গল্প শুনছেন, অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমার জীবনে একটি প্রেরণা, কারণ আপনার সাবস্ক্রাইব পাওয়ার পর আমার পরবর্তী আরেকটি গল্পের জন্ম হয়। হ্যাঁ, আরেকটি প্রেরণা যেমন পাই, আরেকটি নতুন ভয়ের গল্পের জন্ম নেয় রামধনু হরর চ্যানেল। বিগত কয়েক বছর ধরে আপনাদের ভূতের গল্প শুনিয়ে আসছি আপনাদেরই বন্ধু। হ্যাঁ, আরেকটা কথা, এই গল্পের মধ্যে হয়তো 2-4টে চরিত্র আছে, সেই চরিত্রটি আমার কোনো রূপান্তর করার কোনো অভিনেতার কোনো লোক নেই। তাই আমি নিজেই আমার মতো করে সেই রূপান্তর করে গল্পটি বলতে থাকি আপনাদের কাছে, এবং সেইভাবেই আমি পরিবেশনা করি। আপনারা শুনতে থাকুন রামধনু হরর চ্যানেলে সেই ভূতের গল্প। গোমাস রেল স্টেশন, এক গভীর রাতের ভয়ের গল্প। এক ঝড় বৃষ্টির রাতে গোমা রেলওয়ে স্টেশনে কে ছিল? ঘটনাটা শুনতে থাকুন। প্রতিটা শব্দই হাড় হিম করা এক ভয়ের শিহরণ জাগানো ঘটনা। অনিক মাস্টার যখন এসে শিয়ালদা স্টেশনে ডায়মন্ড হারবার থেকে এসে পৌঁছলো, তখন বাজে বিকেল 5:30। ট্রেন, আগের ট্রেনটি চলে গেছে। আবার আজকে ট্রেনের খুব গন্ডগোল। মাইকে অ্যানাউন্সমেন্ট করছে গাড়ি কখন আসবে কেউ কিছু বলতে পারছে না। একটা বনগা লোকাল দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে ছাড়বে বলে। কম্পার্টমেন্টের মধ্যে উঠে বসতেন, একটা জানলার ধারে সিট নিয়ে অনিল মাস্টার বসলেন, হাতের খবরের কাগজটা খুলে পড়তে লাগলেন। চিন্তা করলেন, একবার জানলার দিকে তাকালেন, প্ল্যাটফর্মের দিকে তাকালেন, কেউ কোনো কিছু উচ্চবাচ্যও করছে না। ট্রেনটি কখন ছাড়বে? কিছু প্যাসেঞ্জার
ট্রেনের মধ্যে কম্পার্টমেন্টে বসেছিল। আস্তে আস্তে ট্রেন ছাড়তে লেট হচ্ছে দেখে কিছু প্যাসেঞ্জার নেমে গেল অন্য কোনো ট্রেন ধরে বাড়ি পৌঁছয় বলে। কিন্তু যারা বনগা লোকালে অতটা দূর যাবে তাদের পক্ষে এই ট্রেনটাই তো ধরা একান্ত দরকার। তাই অনিল মাস্টার বসে রইল জানলার ধারে। হঠাৎ দেখছে আকাশের মেঘটা কালো ঘনীভূত হয়ে এসছে। একে শীতের সন্ধ্যা, তারপর যেন 6:30 পৌনে 7টা, যেন গভীর রাত মনে হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোটি জানলা দিয়ে অনিল মাস্টারের খবরের কাগজ আর চোখের চশমাটার উপরে এসে পড়ল। অনিল মাস্টার চমকে উঠল, আকাশের দিকে তাকালো, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলো যে বৃষ্টি বোধহয় খুব শীঘ্রই নামবে। খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, কোথাও যেন ঝড় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি শুরু হয়ে গেছে। তার পূর্বাভাস অনিল মাস্টার টের পেল। ভাবতেই হঠাৎ খুব জোর কড়কড় কড়কড় শব্দে বাজ পড়া শুরু হলো। তারপর ট্রেনটি যখন ছাড়ল তখন অঝোরে বৃষ্টি, যেমন ঝড় 20 বঙ্গালকাল। ও ছাড়ল যখন ঘড়িতে 7:20 বাজে। বঙ্গালকাল প্ল্যাটফর্ম ছেড়ে চলল। বৃষ্টির ঝাপটা দরজা দিয়ে প্রচণ্ড জোরে, ঝড়ের বাতাস আর বৃষ্টির ঝাপটা কম্পার্টমেন্টের ভেতর ঢুকতে লাগলো। অনিল মাস্টার একবার ভাবছে, এই বৃষ্টি কি এখানেও হচ্ছে, সর্বত্র হচ্ছে? অনিল মাস্টার মোবাইলটা বার করে একবার ফোন করলো বাড়ির দিকে। বাড়ির লাইনটা পাওয়া গেল না। ভাবলো নেটওয়ার্ক নেই, সত্যি টাওয়ার পেল না। এমন সময় অনিল মাস্টার দেখলো শিয়ালদা থেকে গাড়িটি দমদম যখন ওইদিকে লাইনে ঢুকছে, প্ল্যাটফর্মে দাঁড়াতেই লোক খালি হয়ে গেল। খালি হয়ে যাবার পর অনিল মাস্টার একাই বসে আছে কম্পার্টমেন্টে। বৃষ্টির রাত, গাড়িটা খুব আস্তে আস্তে চলছে। কিসের জন্য চলছে কেউ কিছু বলতে পারছে না। আগে কোনো সিগন্যালও পাচ্ছে না। কেউ কেউ বলছে আগে মালগাড়ি আছে। তাও কম্পার্টমেন্টের মধ্যে দূরে এই বগি থেকে ওই বগি সোজা দেখা যায়। সেই লম্বা বগির মধ্যে ওপাশে দুজন লোক, ভদ্রলোক বসে আছে। তারাও কিন্তু নেমে গেল ওদের দেখা দেখি দমদমে। অনিল মাস্টার একা আবার কাগজটায় মুখ দিয়েছে। জানলার শাটারটা তখন নামিয়ে দিয়েছে, বৃষ্টির ঝাপটা ঢুকছে বলে। ঠান্ডা হয়ে গেছে কম্পার্টমেন্টটা, বৃষ্টির শোঁ শোঁ শব্দ। ট্রেন যখন গুমা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো, আস্তে 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 মাঝখানে নিউ ব্যারাকপুরে ওইদিকে একটি স্টেশন, মধ্যমগ্রামের দিকে একটি স্টেশন ছাড়িয়ে, প্ল্যাটফর্ম ছাড়িয়ে রেলের মাঝখানে, লাইনের মাঝখানে ট্রেনটি দাঁড়িয়েছিল প্রায় 1.5 ঘন্টা। কি হয়েছে? কেউ বলছে গাছ পড়ে গেছে, কেউ বলছে ওয়াগানের চাকা খুলে পড়ে গেছে। এইরকম নানা রকম গুজব ছড়ল। অনিল মাস্টার কিন্তু একবার জানলাটা খুলে দেখলো প্রচণ্ড ঝড় বৃষ্টি তাণ্ডব চলছে বাইরে। যখন রাত্রি 11:40, 12টা বাজতে 20 মিনিট বাকি, গুমা রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াল। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, একটা লোক নেই। দূরে প্ল্যাটফর্মের শেষে, যেখানে সিগন্যাল পোস্ট থাকে প্ল্যাটফর্মের শেষটায়, সেইখানে দেখছে কিছু লোক জটলা করে আছে। কি হয়েছে কি ব্যাপার? অনিল মাস্টার হাতে ছাতাটা খুলে দৌড়তে দৌড়তে আগে যেখানে ওয়েটিং রুম সেই রুমে ঢুকলো। তারপর সমস্ত
ট্রেনটি যখন পাস হয়ে চলে গেল, সামনে লোকগুলো যারা দাঁড়িয়েছিল তারাও টুকুর টুকুর করতে করতে পা হেঁটে বেরিয়ে চলে গেল। অনিল মাস্টার তখন ছাতাটা নিয়ে এগিয়ে এলো ওই প্ল্যাটফর্মের শেষ পাতাটা দেখতে। দেখছে একটি ধর, মানুষের ধর পড়ে আছে, বডিটা এ পাশে, মুন্ডুটা কাটা এ পাশে। তার আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বডিটা এখনো তোলা হয়নি। তাই লোকেরা বলা বলি করতে করতে বেরিয়ে গেল, যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কোথাকার। অনিল মাস্টার মুখের মধ্যে যখন উঁকি মেরে ঝোঁকে দেখেছে ওই বৃষ্টির রাতে, দেখেই বুকটা ছাড়াত করে উঠেছে। চোখ দুটো যেন এরকম করে বেরিয়ে আছে আর অনিল মাস্টারের দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্যটা দেখে অনিল মাস্টার ভয় খেয়ে গেছে। প্ল্যাটফর্ম ফাঁকা, আস্তে আস্তে ভাবছে একটু ওয়েটিং রুমে বসে বৃষ্টিটা কমলে হাঁটা দেব। রাত্রি 12টা বেজে গেছে, ঝিরি বোকা ঢাকছে। খানিকক্ষণ পর অনিল মাস্টার খেয়াল করলো তার পেছনে যেন কেউ বসে আছে। ঘাড়ের কাছে ঠান্ডা বাতাস একটা অনুভব করলো, কেউ নিঃশ্বাস ছাড়লো যেন। অনিল মাস্টার এরম করে পেছন তাকিয়ে এরম করে দেখছে যে মানুষটিকে ওইখানে রেল লাইনের কাছে পড়ে থাকতে দেখেছিল, মুন্ডহীন দেহ, সেই মোটা সোটা নাদু সাদু দেহটা, 6 ফুট হাইটে, সেই লোকটি তার পেছনে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে মাথাটিকে এরকম করে ধরে। হাতের মধ্যে মাথাটিকে এইভাবে ধরে অনিল মাস্টারকে কিছু যেন বলতে চাইছে চোখটা দিয়ে, যে আমার মাথাটাকে নিয়ে লাগিয়ে দাও। অনিল মাস্টার ওই অবস্থায় দেখে ওই ওয়েটিং রুম থেকে পড়ি কি মরি বলে দৌড়ে প্ল্যাটফর্মের ওপর ছুটে বেরিয়ে এসছে। প্লাস ট্রেনটাও চলে গেছে। অনিল মাস্টার যদি পা হেঁটে বাড়ি যেতে হয় তাহলে পুরো 20 থেকে 25 মিনিট টাইম নেবে, অনেকটা রাস্তা। না আছে অটো, না আছে টোটো, না আছে রিক্সা, না আছে গরুর গাড়ি। অনিল মাস্টার সেই অবস্থায় প্ল্যাটফর্ম থেকে নিচে নামলো, সিঁড়ি দিয়ে নেবে রাস্তাটা এসে এদিক ওদিক তাকালো। দোকান পাট ঝড় বৃষ্টির জন্য কোনোটা দোকানে ছাউনি উড়ে গেছে, নিয়ে পড়ে গেছে, কোনোটা নেই, পোস্টের আলোগুলো কোনোটা নিভে গেছে, কোনোটা ঝড়ের গাছের ডাল পড়ে পোস্টটা উল্টে রয়েছে। অনিল মাস্টার কোনো রকমের ছাতাটা মাথায় দিয়ে হাঁটা দিল। যখন বাড়ির দিকে হাঁটা দিল, মনে হচ্ছে তার পেছনে পেছনে তাকে কেউ অনুসরণ করছে। অনিল মাস্টার ভাবছে বোধহয় পেছনে কেউ আসছে, কোনো লোক, আমাদের এই গ্রামের কোনো লোক এগিয়ে আসছে। তাই পেছন তাকাতে দূরে দেখছে একটা ছায়ামূর্তি হেঁটে হেঁটে এগিয়ে আসছে, জামা প্যান্ট পরা অবস্থায়। কিন্তু দূরে আর বেশি কিছু দেখা যাচ্ছে না, ওই বৃষ্টির ঝাপটায় আর কুয়াশা মেঘের মধ্যে। একে শীতের রাত, ঝড়ো বাতাস, তার উপর প্রচণ্ড দিকে যেন তাণ্ডব বয়ে গেছে আজ রাতটায়। অনিল মাস্টার ভাবল বোধহয় যদি আমাদের কোনো গ্রামের লোক হয় তাহলে একটু দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটতে থাকি, দুজনে গল্প করে করে হেঁটে এগিয়ে যেতে পারব। খানিকটা আস্তে হয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছে, দেখছে সেই দেহটা যেমন 10-20 পা দূরে ছিল, সেই 10-20 পা দূরেই তাকিয়ে দেখতে এই ততটা দূরেই যেন হেঁটে আসছে। তাহলে কি আমি হেঁটে যাইনি, না উনি হেঁটে আসছেন? না আমি কি ভুল দেখলাম? আবার পেছন ফিরে যখন তাকালো, সত্যি তো লোকটা ওইভাবেই হেঁটে আসছে। যেই সামনে তাকিয়েছে হাঁটবে বলে, তখন দেখছে অনিল মাস্টারকে
ওভারলুক করে এগিয়ে গেছে সেই মানুষটি, যার নেই মুন্ডুহীন সেই দেহটা, আর দুটো হাত এইভাবে কি যেন ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু মাথাটা যে হাতে, অনিল মাস্টার কিন্তু একদমই বুঝতে পারছে না। ওই অবস্থা, ওই দৃশ্য দেখে বাঁচাও করে চিৎকার করে উঠে অনিল মাস্টার, একটা গাছ ছিল ঝড়ে পড়ে গেছিল, সেই গাছের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন কত রাত হবে অনিল মাস্টারের জ্ঞান নেই। ভোরে যখন গ্রামের লোকেরা ট্রেন ধরবার জন্য গোমা রেলওয়ে স্টেশনে আসছে, তখন দেখছে অনিল মাস্টার পড়ে আছে রাস্তার উপরে। সেই চোখে মুখে মাটি কাদা মাখা অবস্থায়, চোখের চশমাটা ছিটকে গেছে রাস্তার এক পাশে, কাঁধে ঝোলানোর ব্যাগটা ছিটকে রয়েছে আরেক পাশে। অনিল মাস্টারকে তারা তুলে ধরে, তারপর একটা অটোতে তুলে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। যারা অনিল মাস্টারকে চিনত, জানতো তার গ্রামের বাড়ি চিনত। যখন পৌঁছায় গ্রামে বাড়িতে, তার মা, তার বউ, তার ছেলে মেয়ে দেখে কান্নাকাটি লাগিয়ে দেয়। যখন তার জ্ঞান আসে তখন বেলা হয়ে গেছে, সূর্য উঠেছে, তখন শান্ত হয়েছে ওয়েদারটা, শীতের সকাল। তখন অনিল মাস্টার বলল, আমার জীবনে, এত বছর চাকরি জীবনে আমি এরকম ভয় কোনোদিন পাইনি। আমি কেন যে রেলের সেই কাটা বডিটাকে দেখতে গেছিলাম, সেই বডিটা যেন আমার পিছু নিয়েছিল। এটা অলৌকিক এক ভৌতিক ঘটনা শুনলেন অনিল মাস্টারের জীবনে ঘটেছিল কুমার রেলওয়ে স্টেশনে রাতের গভীরে ঝড় বাদলে।